হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু খুব ভালো আছি। তো সবাইকে জানাই শুভ বিকেলের অনেক অনেক ভালোবাসা। শুভ বিকেল কেন বললাম? আজকের ব্লগটা শুরু করলাম বিকেলবেলা থেকে। তো এখন বাজে হচ্ছে বিকেল 5টা। তো বিকেল 5টা মানে দেখো একদম অন্ধকার হয়ে হয়ে আসছে, তো সেরকম টাইমে তো এই যে দু বোনে চললাম বাজারে। তো ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করি, তো ওই জন্য তোমাদের সঙ্গে আবার ব্লগটা এখন শুরু করলাম। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো এই যে দু বোনে দেখছো রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। তো কিছু কিছু কাজ রয়েছে, তো যাওয়ার পথে দেখি ছোট বোনের সাথে দেখা। তো ও মূলত গেছিলো একটা কাজে, তো ও বাড়ি ফিরছে। তো ওকে ওর সঙ্গে কথা বলছিলাম। তো ওকে বললাম বাজারে আসার কথা, দেখা যাক কী করে, আসবে কি না জানি না। তো মূলত আমরা যদি কোথাও যাই 3 বোনেই যাই সব সময়। তো তোমরা তো জানো যে আমরা 3 বোনেই খুব পাশাপাশিতেই থাকি, তো কাছাকাছিই বাড়ি। তো রাস্তা দিয়ে যখন আমি ব্লগটা বানাতে বানাতে যাচ্ছিলাম, তো সবাই আমাকে জিজ্ঞেস করছে এই দেখো ব্লগ বানাতে বানাতে যাচ্ছে। তো স্বাভাবিক রাস্তায় হাঁটতে হাঁটতে ব্লগ বানানো মানে সবার চোখে লাগবেই, আর সবাই বলবেও। তো চলো সেগুলো তো কানে নিলে চলবে না, আমার কাজটা তো আমাকেই করতে হবে, তাই না বলো বন্ধুরা? কে কী বললো সেটা শুনে তো আমার লাভ হবে না কোনো। তো ওই জন্য এখন আর কারোর কথাই ভাবি না, যে আমার কাজটা আমাকেই করতে হবে। তো লোকের কথা শুনে যদি আমি কাজ করা বন্ধ করে দিই সেটা ভালো লাগবে না। তো যাই হোক, আমি প্রথম যখন ব্লগটা শুরু করেছি তখন কিন্তু ভয়েস দিয়েই শুরু করেছিলাম। তারপরে হচ্ছে তোমার এডিট করতে গিয়ে দেখি যেটা সমস্যা দাঁড়িয়েছে, প্রচুর পরিমাণে গাড়ির আওয়াজ আসছিল। তো ভাবলাম যদি কোনো অসুবিধা হয়ে যায়, তো ওই জন্য সাউন্ডটা লক করে পরে আমি ভয়েস অ্যাড করছি, এডিট করার সময় ভয়েস অ্যাড করছি। নাহলে ভেবেছিলাম যে আজকে কথা বলতে বলতেই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করব, কিন্তু সেটা আর হলো না। তো এই যে দু বোনে মিলে হেঁটে হেঁটে বাজারে যাচ্ছিলাম। তো রাস্তাটা পুরো একদম ফাঁকা ফাঁকা, কেন বলো তো? এখন ঠান্ডার দিন, তো খুব একটা লোকজন কিন্তু বেরোয় না সন্ধে হলেই, আর মোটামুটি লোকজন খুব কমই দেখা যায়। তো চলে এলাম বাজারে প্রথম। তো এসেই বোন গেল হচ্ছে ব্যাংকের শাখায়। তো ওর একটুখানি কাজ ছিল, তো ওই যে সেই কাজগুলো মিটাচ্ছিল, আর আমি বাইরেটাতেই বসেছিলাম। তো ওর একটু খুব দরকার ছিল যেটা, সেটার জন্য ওর কাজটা মিটাচ্ছিল। তো তারপর হচ্ছে যাব মূলত বাজারের ভিতরে। তো চলো আজকে কি করছি না করছি জানি না কতটা শেয়ার করতে পারবো তোমাদের, কারণ আমার বাজারে আসলেই জানো তো এক হাত থেকে ফোন ধরে আর এক হাতে কাজ করা আর কেনাকাটা হয় না। ওই জন্য সবসময় তোমাদের সঙ্গে আপডেট আমি বাজারেরটা দিতেই পারি না, কারণ একার হাতে হয় না ভুলে। তো যাই হোক, এই যে আমি চুপচাপ বসেছিলাম ব্যাংকের বাইরে, আর ওর কাজ করে নিচ্ছি। তারপরে চলে গেছিলাম দেখো সবজির বাজারে। তো সবজি টবজিগুলো আমি নিয়ে নিয়েছি, নিয়ে তারপরে হেঁটে হেঁটে চলে এলাম আমাদের এখানে হচ্ছে শিবতলায়, তো বাড়ি যাওয়ার পথে যেটা পড়ে। তো এখানে এসে আবার দু বোনে মিলে একটু ফুচকা খেয়ে নিলাম। তো এখানের ফুচকাটা দারুণ টেস্টি ফুচকা, আমরা আর কোথাও ফুচকা তো খাই না কখনোই, তো এখানটাতেই ফুচকা খাই। আর এখানটা যেদিন না পাওয়া যায়, তো সেদিন আর ফুচকাই খাই না, এতটাই টেস্টি ফুচকা এখানে। আর আজকের ফুচকাটা জানো তো বন্ধুরা, খুবই সুন্দর হয়েছিল, দারুণ হয়েছিল আজকের ফুচকাটা। বলে না দু একদিন কিন্তু ভালো লাগে, তো আজকেও খুব ভালো লাগছিল ফুচকাটা খেতে। আর আমার সেজবন তো ফুচকা টুচকা খুব একটা পছন্দ করে না, কিন্তু আজকের ফুচকাটাও খেয়ে বলছে দিদি দারুণ লাগছে আজকের ফুচকাটা খেতে। তো যাই হোক, আমরা খেয়ে নিলাম। তারপরে দেখো এরা আবার এলো, এরাও খাচ্ছিল। তো তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো আমার মতো, অবশ্যই বন্ধুরা কমেন্ট করে একটু জানিয়ে, ঠিক আছে? তো তারপরে যে একটু গল্প করছিলাম ওখানে, আমাদের খাওয়া কিন্তু হয়ে গেছে ফুচকা। তো খেয়ে নিয়ে যে একটু সবাই গল্প করছিলাম ওখানে, তো বাড়ির কাছাকাছি যেহেতু চলে এসেছি। তো তারপর হচ্ছে চলো এবার যেতে হবে বাড়ি। তো বাড়ি যাওয়ার পথে এই দেখো আর একটা দোকান, এটা হচ্ছে কি বলো তো, জিলিপি, বাদাম, নিমকি এইগুলোর দোকান, মূলত যেগুলো মেলাতে বসে। কিন্তু আমাদের এইখানে এই দোকানটা শিবতলাতে সব সময় থাকে, এটা ওখান থেকে দোকানটা ওঠে না। তো এখানেই থাকে এই দোকানদার কাকুটা। আর গরম গরম জিলিপি, বাদাম ভাজা তো মাস্ট, দারুণ লাগে। তো তারপরে যে চলে এলাম বাড়িতে। তো বাড়িতে এসে হচ্ছে আমাদের ঘরের পাশেই একদম যে জেঠিমার ঘর, তো সেই ঘরে চলে গেলাম। তো গেলাম কেন বলো তো, একটা গিফট দিতে। গিফট বলতে যে এই জেঠিমাদের বাড়িতেই মূলত আজকে আমাদের নিমন্ত্রণ ছিল। তো জেঠিমার হচ্ছে বাবা মারা গেছে, তো তারই আজকে 4 দিনের কাজ ছিল, তো এখানেই খাওয়া দাওয়া ছিল, নিমন্ত্রণ ছিল, বলা যায় খরচের কাজ আর কি যেটা।
তো আমার মতো কারা কারা নিমন্ত্রণ খেয়ে নিয়ে গিফট দাও অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। তো মানে সকালবেলা যাব যে বাজারে কিছু আনতে, তার আর সময় আমার হয়নি। তো ওই জন্য দুপুরবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমি এখন বিকেলবেলায় যে গিফটটা এনে জেঠিমাকে দিচ্ছিলাম। তো আমার মতো কারা কারা বোকা আছে অবশ্যই জানিও, যে নিমন্ত্রণ বাড়ি খেয়ে তারপর হচ্ছে বিকেলে গিফট দেয়। তো আমি আজকে এটাই করেছি। তো কিছু মনে করো না তোমরা। আর তো চলো গিফট দিয়ে চলে এলাম ঘরে, এখন একটু চা খেয়ে নেবো। চাটা খেয়ে তারপরে হচ্ছে একটু বসবো। তো এখন বাজে 8:30 বেজে গেছে। তো চলো আজকের ব্লগটা এতটুকুনি, কেমন লাগলো অবশ্যই জানিও।